বেচারি নীলু এবার এত কাহিনী করে কোনো বাড়িতেই জায়গা পেল না। হ্যাঁ ভিউয়ার্স, এত কাহিনীর পর বেচারি নীলুকে প্রথমে রায় বাড়ি থেকে তাড়ালো, এরপর নীলুর দাদারাও তাকে বাড়ি থেকে তাড়িয়ে দিল, মানে তাকে আর কেউই বাড়িতে রাখতে চাচ্ছে না। তো যাই হোক, অন্তত এটা দেখে ভালো লেগেছে যে রায় এবার নিজের ভুলটা বুঝতে পেরেছে। সে আর এবার মহান সাজেনি, সে মহান সেজে আবারও নীলুকে কিন্তু এবার প্রশ্রয় দেয়নি। এই জিনিসটা দেখে কিন্তু খুব ভালো লেগেছে। আর তার সাথে সাথে এবার রায় এটাও মানছে যে নীলুর সাথে সাথে সে নিজেও বোধহয় মানসিক রোগী, কারণ তা না হলে নীলু বারবার এমন কাজ করতো না। আর সেও সব কিছু জানার পর বারবার নীলুকে ক্ষমা করে আবার অন্ধের মতো বিশ্বাস করতো না। আর শেষ পর্যায়ে কিনা তার স্বামীর সাথে এমন একটা কাহিনী করলো, আর সেটাও কিনা সে নীলুকে অন্ধের মতো বিশ্বাস করে ফেলেছে। যাই হোক, এটা দেখে কিন্তু ভালোই হয়েছে। আর অন্যদিকে নীলুই বাকি, সে যেই রায়ের বরকে ফাঁসিয়েছে মিথ্যা কেসে, সেই রায়ের মানে তার দিদির কাছে বরকে নিয়ে উল্টাপাল্টা বলে এসেছে, আমার মিডিয়ার সামনেও উল্টাপাল্টা করেছে। তারপর যেই রায় তার মিথ্যেটা মিডিয়ার সামনে এক্সপোজ করে দিয়েলো, এত কিছুর পরেও কীভাবে নীলু রায়কে এসে বলছে, চল দিদি বাড়ি চল, তোর দেখাশোনা করতে হবে, তো তোকে তো আমি এই অবস্থায় ছাড়তে পারি না। মানে কি রকম একটা নির্লজ্জ নীলু, যে কিনা এত বড় ক্ষতি করে আবারও রায়দের বাসায় যাওয়ার চিন্তা ভাবনা করে, মানে কিভাবে এটা সম্ভব হয়েছে। যাই হোক, এটা দেখে খুশি হলাম যে রায় কিন্তু এই ভুল আর রিপিট করলো না। সে নীলুকে স্পষ্ট জানিয়ে দিল রায় কিংবা অনির্বাণ কেউই চায় না নীলু আর রায়দের বাড়িতে যাক। অ্যাকচুয়ালি রায় তাকে আর কোনোদিনও তার বাড়িতে ঢুকতে দেবে না। নীলু তখন কোনো উপায় না পেয়ে তার দাদাকে বলে তার সাথে বাড়ি যাবে, কিন্তু তখন তার দাদা বলে আমিও তোকে বাড়িতে ঢুকতে দিব না, আর হ্যাঁ, যদি তুই জোর করে ঢুকতে চাস তাহলে আমি কিন্তু পুলিশ ডাকব। আর অন্যদিকে বৌমনি কিন্তু আজকে কিছু সত্য কথা বলল, সেগুলো কঠিন সত্য, সেটা রায় বা রায়ের মায়ের শুনতে খারাপ লাগলেও কিন্তু এটা সত্য মানতে হবে। কারণ বৌমনি আজকে তার শাশুড়িকে স্পষ্টভাবে জানিয়ে দিল যে নীলু আজকে যে বাদরামিগুলো করছে বা যে অপরাধগুলো করছে তার দায় কিন্তু শুধুমাত্র রায় আর আপনার, মানে রায় আর তার শাশুড়ি দুজনেই দেয়। কেননা তারা দুজন মিলেই নীলুকে মাথায় তুলেছে। তোমাদেরও কি মনে হয়? আমার কাছেও মনে হয় বৌমনি কথাগুলো একেবারে ঠিক বলেছে। কিন্তু তার চেয়ে বড় কথা, আগামী পর্বে কিন্তু তোমরা একটা ধামাকাদার পর্ব দেখবে, মানে রায়ের মা হচ্ছে নীলুকে একটা থাপ্পড় দিবে। নীলু এসে তার মাকে বলবে আমাকে এই বাড়িতে ঠাঁই দাও। তখন নীলুর মা বলবে তোকে মুখ পুরি এই বাড়িতে কিভাবে ঠাঁই দেব। তখন নীলু বলবে তার ঠাঁই যখন দিতে পারবে না বাড়িতে, তখন আমাকে জন্মই বা কেন দিয়েছ। এই কথা বলার সাথে সাথে নীলুর মা নীলুকে একটা থাপ্পড় দিবে। তো যাই হোক, আগামী পর্বগুলো কিন্তু অনেক সুন্দর হবে। আপনারা অবশ্যই কেমন লাগছে তা কমেন্টে জানাতে ভুলবেন না। আর কি আপনাদের কাছে মনে হয় যে রায় সত্যি সত্যিকে আর জায়গা দিবে না, নাকি নীলু নতুন কোনো ফন্দি এঁটে রায়ের বাসায় আবারও ঢোকার প্ল্যান করবে? তোমাদের কি মনে হচ্ছে অবশ্যই কিন্তু আমার কমেন্ট বক্সে জানাতে ভুলবে না। আর কেমন লাগলো তাও কিন্তু জানাবে।